হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে দেখো সন্ধ্যাবেলা চা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো যারা আমার ভিডিও যারা দেখো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি। আর যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে। আর এখন একটু ছেলেকে পড়াশোনা করিয়ে নেব। আর ওকে পড়াশোনাটা কোনো দিন খেলার ছলে করাতে হয়, রোজ দিন না, না হলে তো পড়াশোনা করবেই না। স্টার্ট। 3 1 যা 3, 3 1 the 3, 3 2 যা 6, 3 4 the 12, 3 4 the 12, 3 5 the 15, 3 5 the 15, 3 6 the 18, 3 6 the 18, 3 7 the 21, 3 7 the 21, 3 8 the 24, 3 8 the 24, 3 9 the 27, 3 9 the 27, 3 10 the 30, 3 10 the 30, এখন 4, হ্যাঁ 4 1 the 4, আচ্ছা 4 1 the 4, 4 1 the 4, 4 2 the 8, 4 2 the 8, 4 3 the 12, 4 3 the 12, 4 4 the 16, 4 4 the 16. আর দেখো কারেন্টটা চলে যাওয়াতে না পড়াতে একটু প্রবলেম হচ্ছে, ঘরে আলোটাও বেশ ভালো না, তাই ও একটু বায়না করছিল পড়বে না বলে। তো পড়তে তো হবেই। চাটা খেয়ে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, মাথাটা ভীষণ ব্যথা করছিল, সাইনাসের প্রবলেম, তাই একটু পারফিউমের স্মেল নাকে লেগে গেছিল। আমার ছেলে বলবে, আমার ছেলে পারফিউমটা নিয়ে দুষ্টুমি করছিল আর স্মেলটা আমার নাকে লেগে গেছে, তাই মাথাটা ভীষণ ধরেছে। আমার এইটা একটা হ্যাবিট, যেন ব্যাড হ্যাবিট, আমি কোনো পারফিউমের স্মেল নিতে পারি না, নিলে আমার মাথা প্রচণ্ড ব্যথা করে। 9:30 বেজে গেছে, এখনও রান্না কিছু। আজকে মেলার যাবে, আমি যাব না, আমার ভয় লাগে, শিবগড়ের নাচ দেখে আমার ভয় লাগে। দাঁড়াও, তো হয়েছে কি রান্নাটা এখনও বসাইনি, 9:30 বেজে গেছে। তো এখন এইমাত্র ভিডিওটা এডিটিং করে সারলাম, কালকে আবার আপলোড করতে হবে যেহেতু। তো এখন রান্নাটা বসাবো। রান্নাঘরের হাল খুবই খারাপ। আর আজকে রাত্রির 12টার পরে এক জায়গায় যাব সবাই মিলে, মানে সব মহিলারা মিলে 12টার পরে একটা জায়গায় যাব, দেখাচ্ছি তোমাদেরকে কোথায় যাব, আমাদের বাড়ির পাশেই। ওই দেখো দেখা যাচ্ছে ওইদিকে, সাউন্ডও তোমরা হয়তো শুনতে পাচ্ছ, এইদিকে একটা মেলা হয় আজকে রাত্রি 12টার পর। কালীর যে কি কাজ হয় ওই কাজটা হবে, ওই যাবো ওইখানে। আমার স্বামীকে এখনো বলিনি আমি যে যাব, আমার ছেলে জানে। ওই দেখো আমাদের বারান্দা থেকে দাঁড়ালে দেখা যায় একদম কাছেই। আমি কোনোদিনও যাইনি, মানে চড়কের আগের দিন যে কালীর কাজ হয় ওইটা আমি দেখতে কোনোদিনও যাইনি। তো আজকে ফার্স্ট যাব, রাত্রি 12টা-1টার পর, অনেক রাত করেই নাকি হয়, যাওয়ার ইচ্ছে আছে, দেখি। এখন রান্নাবান্না সেরে নেব, কেননা অনেক রাত্র হয়ে গেছে। রান্নাটা সারি, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাব। খাওয়া দাওয়া সব কাজ শেষ, মানে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, কিন্তু ছেলে আর ছেলের বাবা আজকে ঘুমাচ্ছেই না। রাত্রি 11:30 বাজে, এখনও ওরা ঘুমাচ্ছে না। আমি তো মানে ওয়েট করছি কখন ঘুমাবে কখন ঘুমাবে। আমার মাথা এত ব্যথা করছিল, মানে রোল অন লাগিয়ে শুয়েছিলাম। আর শব্দ শোনা যাচ্ছে, ভিড় অনেকটা হয়ে গেছে, এখন অনেকটা ভিড় হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি, এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে রেডি হবো। ওরা বাপ ছেলের এখনও ঘুমায়নি, তো লুকিয়ে যেতে হবে। খাওয়া দাওয়া সেরে একবারে রেডি হয়ে নিলাম। এখন ব্রাশ টাশ করে নিচ্ছি, ব্রাশ টাশ করে তারপরে যাব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, কোনো সাউন্ড করব না কেন, আমার ছেলে তো জানে যাব, ও ভয় পায় তাই যাবে না। আর আমার স্বামীর জাস্ট চোখটা লেগেছে, তো ঘরে কথা বললে শুনে যাবে, তাই চুপচাপ বেরিয়ে পড়ব, পরে জানতে পারলে কিছু বলবে না। তো এই দেখো এসে গেছি, এখন জাস্ট শুরু হচ্ছে। প্রচুর লোকজন হয়েছে জানো, এখন প্রায় রাত্রি 1:15 হবে, তো প্রচুর লোকজন। তো তোমরা দেখতে থাকো, মজাই পাবে দেখতে। আমাদের এখানে এটা মানে চৈত্র মাসে চড়কের যে হয়, তো এটা চৈত্র চড়কে হয়নি, এটা বৈশাখ মাসে চড়কে হয়েছে। এখন এই দেখো দুর্গার যে কাঠাম, ওইটা কাঠাম পুরো ধরেছে ওরা, শিব গৌরী, তারপরে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ। তো তোমরা দেখতে থাকো। তারপর কালীর উন্মাদ নৃত্য হবে, 3জন কালী সম্ভবত হবে, এখনও আমি জানি না। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খুব মজা পাবে আশা করি। আমার তো খুব ভালোই লাগছে এসে।
এখন শিব আর গৌরীর তাণ্ডব নৃত্য চলছে। আর জানো অনেক দূর থেকে করেছি ভিডিও ক্লিপগুলো, তাই একটু হয়তো তোমাদের দেখতে হয়তো অসুবিধে হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আমরা যেহেতু একটু লেটে গেছি তো একদম সামনে জায়গা পাইনি। আর রাত্রিবেলা তো যখন কালীর তাণ্ডব নৃত্য শুরু হয় না, একদম সামনাসামনি থেকে দিনের বেলায় দেখতে আমার ভয় লাগে, তো একদম সামনাসামনি গেলাম না, ভয় লাগে, তাই দূর থেকেই ক্লিপগুলো করছি। এই দেখো কালীর নৃত্য শুরু হয়ে গেছে, শ্যামা কালী, সম্ভবত শ্যামা কালী, আর অসুরের নৃত্য হচ্ছে। তারপর আসবে রক্ষা কালী বোধহয় আসবে। তারপরে কি আগুন দিয়েও কি করে তোমরা দেখতে থাকো, কন্টিনিউ, মজাই পাবে। ওরা নাচতে নাচতে উন্মাদের মতো হয়ে যাবে, তারপর বোধহয় সেন্সলেস হয়ে যাবে, এইটাই বোধহয় দেখাবে। আমি আগে একবার দেখেছি, আগে একবার না কয়েকবারই দেখেছি, ভালোই লাগছে দেখতে, তোমরা দেখতে থাকো। এই দেখো এখন এসে গেছে রক্ষাকালী। আর রক্ষাকালীকে আনা হয় জানো অনেক নিয়ম করে আনা হয়, মশারি না সরি স্কিন দিয়ে করে আনা হয়, যাতে কেউ ছুতে পারে না। যতই বলো ওদের একটা সাধনা করে এই চড়কটা করে, অনেক নিয়ম কানুনের ব্যাপার থাকে। তারপরে যারা এইটার গণ্ডিটার ভেতরে থাকবে না, সবাইকে আগুন দিয়ে কি করে জানি, মানে আগুন ছোঁয়ায়, আগুন দিয়ে দেখলাম ওদের পুরো শরীরে আগুন দিল, কিন্তু অথচ ওদের কিছু হলো না জানো। এইটাই দেখে আমার ভীষণ মানে অবাক লাগলো। এই দেখো আগুন দিয়ে ওদেরকে পুরো শরীরে আগুন লাগাচ্ছে জানো, জোরে জোরে আগুন দিয়ে আগুনটা ঠেকাচ্ছে, বাড়িও দিচ্ছে শরীরে। এই দেখো কিচ্ছু হচ্ছে না ওদের, যতই বলো ঠাকুরের কিছু একটা হয়তো বা আছে। তারপর একেবারে লাস্ট মুহূর্তে আসবে শ্মশানকালী, শ্যামা কালী, রক্ষাকারী, শ্মশানকালী, আর 3 অসুর 3 কালী মিলে একসঙ্গে তাণ্ডব নৃত্য হবে। এটা হয় অনেক রাত্রে। আমরা এখানে এসেছি প্রায় জানো এখন বোধহয় প্রায় 3টে বাজে। কেন কোকিলের ডাক শোনা যাচ্ছে, কোকিল ডাকছে শুনতে পাচ্ছি, পাখিরও কিচিরমিচির শোনা যাচ্ছে, তাই আইডিয়া করে বললাম আর কি। হয়তো বা এখন রাত্রি 3টে 3:30 হবে। এখন চলছে দেখো, এখন চলছে শ্মশানকালীর নৃত্য। দেখে সত্যি সামনাসামনি দেখলে ভয়ই লাগে, তাই অনেক দূর থেকেই দেখছি। অনেকক্ষণই দেখলাম, এখন চলে যাব বাড়িতে। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, এখন প্রায় বাজছে দেখো 2:45 বেজে গেছে। এখন বাড়িতে এসে দেখছি ছেলেও ঘুমোচ্ছে, স্বামীও ঘুমাচ্ছে, তার কথা বললাম না। তো এই ব্লগটা এতটুকুই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানাবে। তো টাটা।